পরিষেবা তো দুর্লভ। ঠান্ডায় ঠকঠক করে কাঁপলেও নাকি পাবেন না একটি কম্বল। কোন ভরসায় সরকারি হাসপাতালে যাবে এই রাজ্যের সাধারণ মানুষ? অভিযোগ এবার কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এই হাসপাতালেই নাকি হাজারবার চেয়েও একটি কম্বল পাচ্ছেন না রোগীরা। বেশি হাঁকডাক পড়লেই শুনতে হয় ধমক। কম্বল তো দেওয়ার কথা, কিন্তু ওইখানে যা যদি কোনো অসুবিধার কথা বলা যায় কেউ আসে না, বলে কিচ্ছু দেয় নাই। যেটুকু সুই টুই এখানটা দিতেছে আর সুই টুই সব কিনে আনা হচ্ছে, এখানটা ওনার একটা দুটো দেয় আর এই সব কিনে দিতে। যে শুধুমাত্র কম্বলই নয়, যে পরিষেবা পাওয়ার কথা নার্সদের কাছ থেকে, সেই পরিষেবাও তারা এই হাসপাতালে পাচ্ছেন না। অভিযোগ কানে যেতেই হাসপাতাল পরিদর্শনে হাজির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তার সামনে রোগীদের অভিযোগ আরও জোরালো। পর্যাপ্ত কম্বল রয়েছে হাসপাতালে, তবু কেন এই অব্যবস্থা? ওয়ার্ডের নার্সদের ডেকেও কোনো সদুত্তর পাননি খোদ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এসে খোঁজ নিলাম, ঘটনা সত্যি, তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে, যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম। কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না, রোগীদের অফার করা হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং নেব। তবে এ ধরনের নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। তাহলে রোগীদের বরাদ্দ কম্বল যাচ্ছে কোথায়? ঘুরপথে বিক্রি হচ্ছে না তো সরকারি হাসপাতালের কম্বল? আমার মনে হয় কম্বলের অ্যালটটা বিক্রি করে দিছে। সরকারি হসপিটালে কম্বল নাই কেন? কারণ কি? হয় নেহাতি সরকারি স্বাস্থ্য পরিষেবার অব্যবস্থা, নয়তো অন্য কোনো রহস্য। দুটিতেই আবারও কাঠগড়ায় উঠল সেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা চাই। প্রশ্ন যে বেহাল পরিষেবা রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে, সেই পরিষেবা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন কোচবিহার ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ হাসপাতালে। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে রায়, ক্যালকাটা।